মজামো সোহাগী সোহাগী কি হয়েছে তো কি হয়েছে সোহাগী হ্যালো হ্যালো আন্টি হ্যাঁ মা বলো। আন্টি সোহাগীকে চেয়ারম্যানের ছেলে অ্যাসিড মেরেছে কি বলো? আমার মেয়ে কি হলো? আমার মেয়ে কি হলো? আন্টি আগে করে আপনার কাছে নিতে হবে আমার মেয়েটা কি হলো? আমার মেয়েটা কি হলো? আমার মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাও। আমার মেয়ে কি হলো? আমার মেয়ে আন্টি আন্টি শান্ত হন আন্টি শান্ত হন আমার মেয়ে কি দোষ করছিল? আমার মেয়ে কি দোষ করছিল? আমার মেয়ে কি দোষ করছিল? আমার মেয়ের সাথে কেন? আন্টি শান্ত হন বাংলাদেশের আইন ব্যবস্থা এখন অনেক কঠোর হয়েছে এই অপরাধী শাস্তি আমরা অবশ্যই দেব আমি এক্ষুনি ম্যাজিস্ট্রেটকে ফোন করছি হ্যালো ম্যাজিস্ট্রেট জি আপনি তাড়াতাড়ি চাংফুং গ্রামে চলে আসুন আমার মেয়ের সাথে কেন মনে হলো? আন্টি শান্ত আমার হন মেয়েটা কি দোষ করছিল? আন্টি শান্ত হন আমাকে কি এখান থেকে ফোন দেওয়া হয়েছিল? জি এখান থেকে ফোন দেওয়া হয়েছিল হ্যাঁ, আমাকে এখন বিস্তারিত খুলে বলেন। এই গ্রামের চেয়ারম্যানের ছেলে আমাদের অনেক বিরক্ত করে আমরা প্রতিদিন স্কুলে যেতাম প্রতিদিনই বিরক্ত করে তো কালকে সোহাগী ওকে থাপ্পড় মেরেছিল তাই আজকে ওকে অ্যাসিড মেরেছে আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমি আমার মেয়ের সাথে হয়ে যাওয়া ঘটনার বিচার চাই। আমি বিচার চাই। আমি বিচার। হ্যাঁ, আমরা অবশ্যই যথাযথ বিচার দিব, আপনারা এই বিষয়ে কোনো টেনশন করবেন না। এই সেই অপরাধী এই চেয়ারম্যানের ছেলে হ্যাঁ, আমি সোহাগীর কাছে গিয়েছিলাম। আসলে সোহাগীর স্কিনটা খুবই খারাপভাবে জ্বলছে গেছে। তো তোমার এই অপরাধের জন্য আমরা তোমাকে 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত করব। ওদের মতো পুলিশ আমাকে কিছু করতে পারবে না আমার বাবা হলো গিয়ে এই গ্রামের চেয়ারম্যান আমার বাবা আমাকে কারাগার থেকে ছুটিয়ে নিয়ে চলে আসে বর্তমানে আইন কারো বাবার ক্ষমতাকে চিনে না, কারো অর্থ, কারো কোনো সামর্থ্যকে বোঝে না। আইনের চোখে সবাই সমানভাবে সুযোগ সুবিধা পাবে এবং সকল অপরাধীকে সমানভাবে শাস্তি পেতে হবে এবং তোমাকে আমরা সেই শাস্তি দিব। এতক্ষণ আমরা যে অভিনয়টি করলাম সেটা হচ্ছে গিয়ে ইফটিজিং। আসলে মেয়েরা অনেক সময় লেখাপড়ার জন্য বাহিরে বের হয়, সব জায়গায় তো আর অভিভাবক নিয়ে যাওয়া যায় না। এভাবে আমার যুবক ভাইরা অনেক সময় মেয়েদেরকে এভাবে উত্ত্যক্ত করে, বাজে প্রস্তাব দেয়। এতে যদি মেয়েরা সায়না দেয় তাহলে এভাবে মেয়েদের অনেক সময় অনেক ক্ষতি করে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কেউ এরকম ধরনের ভুল করবেন না, এতে অনেক মেয়ের জীবনে অনেক বিপর্যয় নেমে আসে। আমার এই অপরাধের জন্য আজকে এভাবে আমার জীবনটা শেষ হয়ে গেল তাই আমি সবার কাছে একটা অনুরোধ রাখছি যে আমার মতো আর কেউ এরকম মেয়েদেরকে উত্ত্যক্ত করবেন না, নয়তো সবারই আমার মতো এরকম শাস্তি হবে, জীবন নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফেরদৌস ও তার দলকে খুব সুন্দর একটি কৌতুক এবং অভিনয় উপহার দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের সবচেয়ে আকর্ষণীয় পর্ব নৃত্য। সবচেয়ে আকর্ষণীয় পর্ব নৃত্য নিয়ে আসছে আমাদের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী